আসসালামু আলাইকুম সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি হামিদপুরের জিন মসজিদ থেকে। এক বাস্তব রূপকথার জিনের গল্প আজকে আপনারা শুনতে পাবেন, যেটা মানুষ বিশ্বাস করে না, কিন্তু সেটাই এখানে ঘটেছে। যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানুষের দ্বারা নির্মিত কোনো মসজিদ নয়। বহুকাল আগে এই মসজিদটা জিনেরা তৈরি করেছিলেন। এর পিছনে রয়েছে সুদীর্ঘ এক কাহিনী। যতটুকু জানা সম্ভব হয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সবুজ গম্বুজের নিচে যে ছোট্ট বিল্ডিংটা আছে, এটাই সেই মসজিদ। আর চারপাশে যে বারান্দা দেখতে পাচ্ছেন, এটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। বহুকাল আগে এই এলাকা ছিল সম্পূর্ণ জনমানবহীন একটি এলাকা, যেখানে ছিল ভয়ঙ্কর জীব জন্তুর অভয় অরণ্য, গহীন অরণ্য, হাজারো রকম গাছগাছালিতে ঘেরা। এমনকি এখানে বাঘও বসবাস করত। মানুষের ছায়া তো দূরের কথা, মানুষ এখান দিয়ে যাতায়াতই করতো না। মানুষ দূর দূরান্তের মসজিদে নামাজ আদায় করার জন্য যেত। কোনো একদিন পাশের গ্রামের একটি লোক এই বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ে গাছগাছালিতে ঢাকা, পাতা দিয়ে ঢাকা একটি ইমারত। ওনার এটা দেখার পর মনে কৌতূহল জাগলো। তার পরবর্তীতে বেশ কয়েকবার তিনি এই কৌতূহলবশত এখানে যাতায়াত শুরু করলেন। পরবর্তীতে উনি দেখতে পারলেন যে এটা একটা ইমারত, যেখানে গম্বুজ আকৃতির। অর্থাৎ ওনার মনে হলো যে এটা একটা মসজিদ হবে। এরপর গ্রামের অন্য লোকদের ডাকলেন এবং বিষয়টা সবাইকে জানালেন। তারা সবাই এক বাক্যে স্বীকার করে দিলেন এটা জিন দ্বারা নির্মিত মসজিদ, যেখানে মানুষের কোনো হাত নেই। তারা সবাই মসজিদটিকে পরিষ্কার করলেন এবং আশেপাশের থেকে বেশ কিছু জায়গা পরিষ্কার করে দিলেন। সেদিন থেকে এই মসজিদে আল্লাহর ইবাদত শুরু হলো। মসজিদটিকে কেন্দ্র করে এখানকার জনবসতি গড়ে উঠল এবং আস্তে আস্তে বন জঙ্গল পরিষ্কার হওয়া শুরু হলো। টাইলস করে যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল মসজিদের ভিতরের অংশ। চারপাশের দেয়ালগুলো খুব পুরু এবং ইট দ্বারা নির্মিত, যার উপরে রয়েছে একটি সুন্দর গম্বুজ। মসজিদটা খুব বেশি বড় না হলেও অল্প কিছু লোক এখানে নামাজ পড়তে পারেন। এই ভবনকে কেন্দ্র করে মসজিদের পূর্ব পাশে নির্মিত হয়েছে নতুন ভবন। পরবর্তীতে নির্মিত নতুন ভবন। এটা হচ্ছে পরবর্তীতে তৈরি নতুন ভবন, যেখানে একটি মাদ্রাসা আছে এবং ওইটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি। নতুন নির্মিত ভবনের উপরে রয়েছে আবাসিক মাদ্রাসা। আপনারা সামনে যে সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জিন মসজিদের উপর নির্মিত গম্বুজ, যেটা বহুকাল আগে নির্মিত হয়েছিল। শুধু দর্শক, আমরা কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মসজিদের ভিতরটা দেখতে যেমন সুন্দর, গম্বুজটাও কিন্তু তার থেকে বেশি সুন্দর। একটি মসজিদের অভাবে যখন এখানকার লোকজন অন্য গ্রামে নামাজ পড়তে যেত, ঠিক তখনই জিনেরা এই মসজিদটা নির্মাণ করেছিল। আপনারা জানলে অবাক হবেন, এখনই কিন্তু এই মসজিদে জিনেরা নামাজ পড়ে থাকেন। এখানের এক ছাত্রের কাছে আমরা এই মসজিদ সম্পর্কে জানতে চাইব, তিনি এই মসজিদ সম্পর্কে কতটুকু জানেন। এখানে পড়াশোনা করেন? আচ্ছা, এই মসজিদ সম্পর্কে কি আপনি কিছু জানেন? এটা হলো অনেক আগের মসজিদ। এই সময় এই জায়গায় কেউ ছিল না। এই জায়গা হলো আগে যে সময় লোক সমাজে কেউ ছিল না, মানে অনেক দূর দূরান্ত পর্যন্ত লোক ছিল না। তাই এই জায়গার যে মুয়াজ্জিন, উনি হলো এই জায়গায় ওনার দাদার দাদা এই জায়গা হলো নামাজ পড়াইতে এসেছিল। নামাজ পড়াইতো কোন মসজিদে জানি। তাই এই জায়গাতে যাওয়ার সময় এই রাস্তা ছিল মাটির রাস্তা। যাওয়ার সময় এই মসজিদটা দেখতো। তা উনি একদিন চিন্তা করলো কি যে এই মসজিদটা উনি মানে মুছবে, ভালো মতন ঠিক করবে, ঠিক করে তারপরে মসজিদে নামাজ পড়বে। তা উনি একা একা আসতো, সে কোনো মুসল্লি ছিল না, কেন এই জায়গায় দূর দূর কোনো বাড়ি ছিল না। তাই সেই সময় উনি আসলো, আইসে তোমার মসজিদ পরিষ্কার করে নামাজ পড়ালো। নামাজ পড়তো নিজে নিজে, আইসে একা একা আজান দিত, নামাজ পড়তো একটু কি। তারপরে যে এই মুয়াজ্জিন এসে এই জায়গায় তার মসজিদে এই জায়গায় বাড়িঘর হলো, তারপরে মসজিদটা। অর্থাৎ এই মসজিদটা কোনো মানুষ হয়তো বানায়নি, এরকম কিছু? তাই এই মসজিদটা বানানোর সম্পর্কে কিছু জানা যায়নি। সবাই বলতেছে যে মসজিদটা কিভাবে হলো না? জি কিভাবে হঠাৎ করে মানুষ কিছুদিন ভিতরে দেখলো, যেটাকে
আপনার বাগানের ভিতরে গাছপালাতে ঢাকা একটা মসজিদ, মানে কোনো মানুষ এটা তৈরি করেনি, কেউ দেখতেও পায়নি যে কে বানাইছে। এই মসজিদ মানে কি বলবো, এই মসজিদের একটু ছিল না, এই যে শুধু একটুকুই ছিল, এই গম্বুজটুকু আর মসজিদের ভিতরে একটু ছিল, আর এই বাইরে কোনো কিছু ছিল না। এই জায়গায় সব বাগান সাগান ছিল একটুকুই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যের জন্য। ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন, আগামীতে দেখা হবে অন্য কোনো ঘরে। যশোর থেকে কিভাবে পৌঁছাবেন আপনি এই মসজিদে? যশোর হামিদপুর থেকে সোজা দক্ষিণ দিকে যে পিচের রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে কিছু যাওয়ার পরে আপনি একটা সলিং রাস্তা পাবেন। সলিং রাস্তা ধরে পূর্ব দিকে যাওয়ার পরে আপনি এই মসজিদটা পেয়ে যাবেন। শুধু দর্শক, যশোরের হামিদপুর জিন মসজিদ থেকে আমি মিলন আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে অন্য কোনো আলোচনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।